পুজোর আগে বাগদি মার্কেট, বছরের প্রথমে গড়িয়াহাট, ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো শহর। কিন্তু রাতের অন্ধকারে কিভাবে লাগলো আগুন? প্রত্যক্ষদর্শীদের দাবি, বাগদির মতো বাইরে থেকে লাগা আগুন বিধ্বংসী আকার নেয় গড়িয়াহাটের 5তলা বাড়িতে। ওই মুর্শিদাবাদ সিল্ক হাউসের ওখান থেকে একটা আগুনের হলকা আসছে এবং সেটা কয়েক মুহূর্তের মধ্যে বিভিন্ন প্লাস্টিক, হোর্ডিং, তার এই সব কিছু নিয়ে 3-4 তলা অবধি প্রায় পৌঁছে যাচ্ছে। পাশাপাশি বহুতলের ভেতরে থাকা একটি রেস্তোরাঁয় বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুতেরও অভিযোগ উঠেছে। এই বহুতলের ঠিক এই যে পেছনের অংশ, সেখানে এটি একটি রেস্টুরেন্টের নিচের ঘর, যেখানে কিন্তু ব্যাপক পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ থাকে। যে এই যে গ্যাস সিলিন্ডার যেখানে মজুদ থাকে, সেই স্টোরের পাশেই কিন্তু এখানে মিটার ঘর রয়েছে। স্বাভাবিকভাবেই যেভাবে আগুন লেগেছিল, এই রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার মজুদ করা হয়েছিল এখানটায় রেসিডেন্সিয়াল এলাকায়, যেভাবে চালানো হচ্ছে ব্যবসা, স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কিন্তু এখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা। তবে দমকল জানিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, যেখানে কোনো রকম যা আছে লুজ ওয়ারিং আছে, ও আছে। কিন্তু ফরেন্সিক টিমকে আমরা আজকেই ডাকছি। ফায়ার সেফটি সিস্টেম কোনো কিছুই ছিল না। 5তলা বাড়ি, এতজন আবাসিক, বহুতলের ভেতরেও বাইরে বেশ কিছু দোকান। অভিযোগ তা সত্ত্বেও ছিল না যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুনটা খুবই বড় ছিল, মানে ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ ওখানে করলো। আর এনকোয়ারি আমাদের হবে। আর সবটাই তো দাহ্য বস্তু দিয়ে, হকারদের যেমন প্লাস্টিক ছিল, দোকানদাররাও তেমন তার নিজের বাইরে অনেকটা জায়গা জুড়ে আমাদের খুব ফাইট করে ঢুকতে হয়েছে ভেতরে। আমাদের লোকেরা খুব ঝুঁকি নিয়ে কাজ করেছে কালকে। মানে ফায়ার ফাইটিংয়ের জন্য যেটা যাদের রাখবার কথা ছিল তারা রাখেনি। দোকানদার, আমি কোটি কোটি টাকা ব্যবসা করব, ব্যবসা নিশ্চয়ই করবো, কিন্তু আমাকে তো দেখতে হবে আমার জিনিসটাকে রক্ষা পায়, মানুষ সাথে রক্ষা পায়, এগুলো তো দেখতে হবে। শুধু তাই নয়, আগুন নেভাতে গিয়ে দমকলকে বাধার মুখে ফেলে ভেতরে থাকা দোকানের একাধিক দরজা। দমকল কর্মীরা এই জায়গায় যখন প্রবেশ করেন, ওনারা প্রথমে দোকানের বাইরের যে শাটার রয়েছে সেই শাটারটা কাটেন এবং কাটার পর লক্ষ্য করেন ভেতর দিকে ঠিক এই যে জায়গা, সেখানে একটি কাঠের দরজা, এবং তারপরে লক্ষ্য করেন এই যে ভেতর দিকে যে কোলাপসিবল গেট, যে গেটও কাটতে হয় ওনাদেরকে। মোট 3টে স্তর, সেই 3টে স্তর ভেদ করে কিন্তু দমকল কর্মীরা জল দিতে শুরু করেন। পাশাপাশি সমস্যা তৈরি করেছে বহুতলের আশেপাশে থাকা বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিং, যাতে আগুন নেভাতে গিয়ে সমস্যার মুখে পড়ে দমকল। হোর্ডিংগুলি বেআইনি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। গড়িয়াহাট মোড়ে এইসব জায়গায় যে হোর্ডিং ছিল, সেগুলো সবাই অলমোস্টই পারমিশন থাকে, আছে কিনা সেটা আমি কালকে দপ্তরে গেলে পরিষ্কার বলতে পারবো। আজকের পর আমি তো বলবো যে ফায়ার ব্রিগেড যদি আমাদের রেকমেন্ডেশন নিয়ে বলেন যে এই জায়গায় হোর্ডিং লাগানো যাবে না, আমরা সেটাই ফলো করব। তাহলে কি বাগদির মতো ঘটনা থেকেও কোনো শিক্ষা নেয়নি কেউ? প্রশ্ন উঠছে। পার্থপ্রতিম ঘোষ, ইন্দোল দে, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।